আজকে ছিল আমাদের গৈলা আগলঝাড়ার কবি বিজয় গুপ্তের প্রতিষ্ঠিত শ্রী শ্রী মা মনসা দেবীর বাৎসরিক পূজা। এই জন্য খুব সকালে ঘুম থেকে উঠে কাকা মানে আমাদের কাকির হাজবেন্ড কাকি সহ আমাদের সবাইকে নিয়ে চলে যাচ্ছে গৈলা মনসা মায়ের মন্দিরে। আগলঝাড়াতে মিষ্টি সহ সব ধরনের পূজার সামগ্রী কিনে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি কবি বিজয় গুপ্তের বাড়িতে। প্রতি বছরই পূজায় যাওয়া হয়, কিন্তু এই বছরের পূজাটা একটু বেশি স্পেশাল, কেননা আমি সহ আমার পুরো টিমকে স্পেশালি ইনভাইট করা হয়েছিল এখান থেকে। আর আমাদের মন্দিরটা কিন্তু 527 বছর পুরনো মা মনসা মন্দির। পঞ্চদশ শতাব্দীর অমর মনসা মঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয় গুপ্ত কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছেন। কবি বিজয় গুপ্তের প্রতিষ্ঠিত দেবীর ঘট আজও মন্দিরে পূজিত হয়ে আসছে। শত শত বছরের সিঁদুরের প্রলেপে ঘরটি ধীরে ধীরে বৃহৎ আকৃতি ধারণ করেছে, যা এই প্রাচীন তীর্থস্থানের অন্যতম বিস্ময়কর নিদর্শন। মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য লোকবিশ্বাস, জনশ্রুতি ও দেবী মাহাত্ম্যের কাহিনী। ইতিহাস, সাহিত্য, লোকসংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের অপূর্ব সমন্বয়ে গৈলা মনসা বাড়ি আমাদের বরিশালের আগলঝাড়ার এক গর্বিত ঐতিহ্য। এখানে দেবীমা অনেক বেশি জাগ্রত, এই জন্যই তো দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ তাদের মনের বাসনা পূরণ করার জন্য এখানে পুজোতে চলে আসে প্রতি বছর। ভক্তি মনে সৎ উদ্দেশ্যে এখানে যদি মায়ের কাছে কেউ মানত করে, মা সেটা অবশ্যই পূরণ করে। এখানে আরো রয়েছে মা শীতলা দেবীর মন্দির, তাছাড়া শনিদেবের মন্দির সহ আরো কয়েকটা মন্দিরের কাজ চলতেছে। খুব শীঘ্রই এই কাজগুলো সম্পন্ন হবে। বরিশালের মধ্যে যারা সনাতন ধর্মের আছেন, একবার হলেও কিন্তু গৈলা মা মনসা বাড়িতে মাকে দর্শন করতে অবশ্যই আসবেন। যাই হোক, আমরা পুজো শেষ করে এবার চলে যাচ্ছি বাড়িতে। আর বৌদির সাথে দেখা হলো, সে অনেকটা ভুলো মনের মানুষ, এই জন্য ভুল করে পায়ের জুতোগুলো হারিয়ে ফেলছে, এখন খালি পায়ে চলে যাচ্ছে বাড়িতে। এত সময় সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নমস্কার।